বান্দা, এই জন্য পরকালের সম্পদ জোগাড় করার দরকার আছে না নাই? আরো জোরে হও না, আছে না নাই? এটা বুড়া হইলে করব না, জওয়ান অবস্থায়? জোরে বলেন না, কোন অবস্থায়? এই জন্য শায়র বলেন, হাওয়ার উপর চলে গাড়ি, হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, মানুষ একটা দুচাকার সাইকেল, ঠিক না? চমৎকার গাড়ির মডেল ভাই, চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা দুচাকার সাইকেল, দু চাকাই কইরাছে খারাপ, ও তাতে কত স্কুর মারা, ৭২,০০০ ইস্পাত দিয়া ওই সাইকেল গড়া, খুঁজলে মিলে ওই সাইকেলে, খুঁজলে মিলে ওই সাইকেলে ২০৬টা এক্সেল, মানুষ একটা দু চাকার সাইকেল, চমৎকার গাড়ির মডেল ভাই, চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা দু চাকার সাইকেল। সাইকেল যেদিন পুরান হইবে, ও তাতে জঙ্গে ধরিবে, ওরে বেলবাটির ওই ঠন ঠন আওয়াজ আর না করিবে, ঠিক না? জওয়ান থাকতে যেই শক্তি, ওটা কি বুড়া হইলে আর থাকে? জোরে বলেন না, থাকে? একটু নাই আগে বাড়িবে, একটু নাই আগে বাড়িবে, ১০০০ বার মারলে পেডেল, মানুষ একটা দু চাকার সাইকেল, চমৎকার গাড়ির মডেল ভাই, চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা দু চাকার সাইকেল, ঠিক না? পুরাইলে সাইকেলের বাতাস, ও সেদিন হবে সর্বনাশ, এই বাতাস মিলবে না, ১০০০ করিলে তালাশ, ঠিক না? নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে আর পৃথিবীর কোন ফার্মার থেকে যদি এখানে যদি পাম্প করা হয়, নিঃশ্বাস কি চলবে? জোরে বলেন না, চলবে? এই জন্য শায়র বলেন, সাইকেলের পুরাইলে বাতাস, ও সেদিন হবে সর্বনাশ, এই বাতাস মিলবে না, ১০০০ করিলে তালাশ, ওরে মনির সরকার হইয়া লাশ, মনির সরকার হইয়া লাশ, থাকবে কবর নামের দেশ, মানুষ একটা দু চাকার সাইকেল, চমৎকার গাড়ির মডেল ভাই, চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা দু চাকার সাইকেল, ঠিক না? তো এই সাইকেল কি সারা জীবন একই নিয়মে চলবে? জোরে বলেন না, চলবে? আপনারে বাহাদুরি আগের মতো থাকবে? গত ১৬ বছর যারা বাহাদুরি করেছে, ওই বাহাদুর কি এখন আর আছে? জোরে বলেন না, আছে? এখনো যদি কেউ যদি ভুল করে, পরের বার আবার তার বাহাদুরিও থাকবে। জোরে বলেন না, থাকবে? কামাতা দিন তুদান, যেমন কর্ম করবে তেমন কর্মফল পাবে, ঠিক কিনা? ও আল্লাহর বান্দা, কেন তুমি চিন্তা করছো না দুনিয়ার বুকে অন্যায় করে টিকে থাকা সম্ভব নয়? তুমি কবরে গিয়ে কিভাবে টিকবা? একবার কি চিন্তা করো নাই, ওই কবর, যেই কবরের মধ্যে তুমি যাবা, কোনো দরজা নাই, কোনো জানলা নাই, লাইট নাই, ফ্যান নাই, তোষক নাই, বালিশ নাই, গিলাপ নাই, কিছু বলতে কিছুই নাই, মাটির একটা বালিশ দিয়া ওরে তোরে একবার শোয়াইয়া দিবে। কিভাবে সেই কবরে থাকবা? এই জন্য দুইটা জিনিস তালাশ করো, একটা হলো কলব, পরিষ্কার কলব, আর একটা হলো নেক আমল, ঠিক কিনা? নেক আমল সারা কবরে গেলে কোনো লাভ আছে? জোরে বলেন না, আছে? আল্লাহর বান্দা, তুই তো আল্লাহকে ভুলে গেলি, আল্লাহর রাস্তা ছেড়ে দিলি, আল্লাহর পথকে তুই ভুলে গেলি। যাই না রাখ, আল্লাহ তোকে কত সম্মান করলো। এক নাম্বার সম্মান হলো, তোমাকে আল্লাহ বানাইছেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। জি বলেন না, সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত বানাইছেন কে? সারা পৃথিবীর উপর
রাজত্ব করতেছেন, এই রাজত্ব করার ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? ওই তুমি যে যৌবন নিয়ে তুমি যে খারাপ রাস্তায় গেলা, কেউ যৌবন নিয়ে আল্লাহর ওলির দরবারে যায়, আবার কেউ যৌবন নিয়ে বেশ্যাখানার মধ্যে যায়, কেউ যৌবনের শক্তি দিয়া রাত্রে ইবাদত করে, কেউ যৌবনের শক্তি দিয়া রাত্রে গাঁজার মদ খায়, কেউ যৌবনের শক্তি দিয়া আল্লাহর ঘর মসজিদের মধ্যে সিজদায় থাকে, আবার কেউ যৌবনের শক্তি দিয়া মোবাইলের মধ্যে খারাপ খারাপ ভিডিও দেখে। আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? তুমি মনে করতেছো কেউ দেখে নাই, কিন্তু যিনি দেখেছেন তার নাম কি? আরো জোরে বলেন না। তুমি তো আল্লাহর জন্য কিছুই করো নাই। আল্লাহর বান্দা জানো, আমার আল্লাহ তোমাকে কত ইজ্জত দিল, কত সম্মান দিল। আল্লাহ চাইলে তোমারে কুকুর বানাইতে পারতো, আল্লাহ চাইলে তোমারে শুকুর বানাইতে পারতো, আল্লাহ চাইলে তোমারে গাধা বানাইতে পারতো, আল্লাহ চাইলে ইন্দুর বানাইতে পারতো। আল্লাহ এত সুন্দর আকৃতি দেওয়ার পরে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করলা না। আল্লাহর বান্দা শোনো, যেই দিন তোমার যৌবন চলে যাবে, যেই দিন তোমার বন্ধু চলে যাবে, যেই দিন তোমার সবকিছু শেষ হয়ে যাবে, যেই দিন তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, ওই দিন তুমি আর নিজে নিজে নড়তে পারবে না। আমার আল্লাহ বলে, বান্দা তোরে আমি কত ইজ্জত দিলাম। আল্লাহ কেমন ইজ্জত? বলে একটা হিন্দু বাড়ির লাশকে যাইয়া দেখো, আগুনের মধ্যে যখন ফেলে দেয়, ওই লাশটা কিভাবে পড়ে দুর্গন্ধ বের হয়, হাতের পায়ের হাড়গুলা ঠাস ঠাস করে ফুটে, ওই আওয়াজ তুমি শুনতে কি পাও না? কিন্তু আল্লাহ তো তোমাকে সেই রকম তোমার মওত দেয় নাই। তুমি মারা গেলা, তোমাকে যখন গোসল করাইতে নাই, রাসূল বলে আমার উম্মতটারে যখন গোসল করাইবা, তারে আস্তে আস্তে যত্ন করে গোসল করাও, জোরে জোরে গোসিও না, বড়ই পাতার গরম জল দাও। আল্লাহ ওই ব্যক্তি তো মারা গেল, মারা যাওয়ার পরে তো তার কোনো ক্ষমতা নাই। আমার রাসূল বলেন না, তুমি যা বলো সে শুনে, সে অনুধাবন করে, কিন্তু মুখে বলতে পারে না। তুমি আমার আল্লাহর হুকুম হলো, আমার বান্দা যখন মারা যায় তাকে গরম পানি দিয়া আস্তে আস্তে গোসল করাও, যাতে তার গায়ের ব্যথা কমে যায়। সুবহানাল্লাহ বলেন না। খবর রাখতেছে কে? জোরে বলেন না কে? শুধু তাই নয়, তাই নয়, আপনাকে গোসল দেওয়ানোর পর আপনাকে যখন সাদা কাফনের কাপড় দিল, আমার আল্লাহ কত ইজ্জত দিল। ও বান্দা, তুই তো সারা জীবন চুরি ডাকাতির মধ্যে কাটাইলি, কিন্তু আল্লাহ তোকে মওতের সময় সাদা কাফনের কাপড় দিল, সাদা বানায়া দিল। তোকে 3 কাপড় দিয়া তোর ভিতরে সিজদার স্থানে কাপড় আতর ডলে দিল, কত সুন্দর করে তোরে সাজায়া দিল, সুরমা লাগায়া দিল, আতর লাগায়া দিল, খুশবু লাগায়া দিল। যখন তোকে যখন জানাজার মাঠে নাই, কাঁধের মধ্যে নেই, সবাই একসাথে যায়। তুমি যদিও বা রিকশাওয়ালা, যদিও বা মুসি, যদিও বা ঠেলা গাড়িওয়ালা, যদি তুমি যতই গুনাহগার হও না কেন, গরিব হও না কেন, যারা দেখবা মারা যাওয়ার পরে যখন লাশ বের করা হয়, আমরা লাশের পিছে 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 ময়দানের দিকে যাই, পিছে পিছে ময়দানের দিকে যাই, পিছে পিছে ময়দানের দিকে যাই। জিজ্ঞেস করলাম, কেন আমরা লাশের পিছনে পিছনে যাই? আল্লাহ বলে, বান্দা দেখ দেখ দেখ, সারা জীবন তুই আমি আল্লাহকে ডাকলি না, কিন্তু তুই মরার পরে আমি আল্লাহ তোর জুলুসের ব্যবস্থা করে দিলাম। আমি হুকুম করলাম, লাশের পিছনে গেলে সওয়াব বেশি, লাশের আগে গেলে কোনো সওয়াব নাই। এই জন্য মইয়তের বাড়িতে নামাজ পড়বে যারা, জানাজার নামাজ যারা আদায় করবে, সবাই মইয়তের বাড়িতে বসে থাকে, কখন লাশটা বের হবে। পিছনে আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে 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 তাকে কবরস্থানের দিকে নেওয়া হয়। আমার আল্লাহ বলে, বান্দা দেখ দেখ, তোরে আমি আল্লাহ কত ইজ্জত দিলাম,
তোরে আমি আল্লাহ কত সম্মান দিলাম। ও আল্লাহর বান্দা, তুমি কি আল্লাহর কথা স্মরণ রাখছো কিনা চিন্তা করো। যখন জানাজার মাঠে নিল, পৃথিবীতে যত মসজিদ আছে সেখানেও নামাজ হয়, ময়দানেও নামাজ হয়। যত নামাজ হয় ময়দানের মধ্যে ইমাম থাকে আগে, মুক্তাদি থাকে পিছে। দেখো দেখো, ফজরের নামাজ যখন পড়তে যাও ইমাম দাঁড়ায় আগে, মুসল্লি দাঁড়ায় পিছে। যোহরের নামাজে ইমাম আগে, মুসল্লি পিছে। আসরের নামাজে ইমাম, মুসল্লি। এশা মাগরিব এশার নামাজে ইমাম, মুসল্লি। আচ্ছা বলেন তো, কেউ যদি ইমামের আগে দাঁড়ায় তার নামাজ হবে? সবার নামাজ হবে, কিন্তু আগে দাঁড়াইলে তার নামাজ। কিন্তু আমার আল্লাহ বলেন, বান্দা তুই কি একবার খেয়াল করলি না, ওরে তোর জানাজার নামাজে ইমাম আগে নয়, তোর জানাজার নামাজ যদি গৌসে পাক পড়ায়, তোর নাম জানাজার নামাজ যদি গৌসুল আজম মাইজ ভান্ডারিও পড়ায়, তোর জানাজার নামাজ যদি দয়াল নবীও পড়ায়, মইয়ত থাকবে আগে, ইমাম থাকবে পিছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার। জিন্দাবাদ, ঠিক কি না? আপনার নামাজ যদি আপনার মুর্শিদও পড়ায়, আপনার মুর্শিদ থাকবে পিছে আর আপনার লাশটা থাকবে সামনে। আল্লাহ বলেন, বান্দা রে কত ইজ্জত তোরে দিলাম, কত সম্মান তোরে দিলাম, বান্দা তারপরও আমি আল্লাহকে কেন স্মরণ করলি না? কেন তুই আমি আল্লাহকে ডাকলি না? কেন আমি আল্লাহকে তুই মহব্বত করলি না? জানেন জানেন, যেই দিন আপনাকে কবরে দিয়ে আসা হবে, আপনি হাজারবার কাঁদলেও আপনার কোনো বন্ধু বান্ধব, আপনার কোনো আত্মীয় আপনার কোনো কাজে আসবে। কিন্তু জানো, আজকে যে রাত্রে 2টার পরে বসে আছেন, কবরে যেই দিন যাবেন, হয়তো আজকের এই বসাটা আপনার কবরের কাজে আসতে পারে কি পারে না? আরো জোরে বলেন না, পারে কি পারে না? ও নবীর প্রেম নিয়ে যারা বসেছো ভাগ্যবান, কিন্তু যারা নবীকে ভালোবাসতে পারো নাই তাদের মতো দুর্ভাগ্যবান আর দুনিয়াতে। একদিন আমার কামলি বলেন, নবী সাহাবাদেরকে নিয়ে হেঁটে যায়, এক কবরস্থানের সামনে দিয়ে যায়। যাওয়ার সময় আমার নবী ওই কবরের পাশে দাঁড়িয়ে গেলেন। হঠাৎ করে নবীর চেহারা মুবারক লাল হয়ে গেল, চোখ মুবারক লাল হয়ে গেল, চোখ থেকে মুক্তার দানার মতো টপ 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 করে পানি পড়ছে। 2 চোখের পানি ছাড়ে আমার দয়াল নবী কান্দে। সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি কাঁদতেছেন? কেন আপনি কাঁদতেছেন? আমার রাসূল কাঁদা কাঁদা বলে, সাহাবারে আমি কবরের মধ্যে ভয়ঙ্কর আযাব দেখতে পাচ্ছি, তার কবরের মধ্যে ভয়ঙ্কর আযাব আমি রাসূল আমার নবুয়তের চোখে দেখতে পাচ্ছি, এই জন্য আমি কাঁদতেছি। নবীর চেহারা কাঁদতে কাঁদতে নীল বর্ণের হয়ে গেল। নবী কবর ছাইরা যায় না, কবরের পাড়ে বসে আছে, কবরের পাড়ে বসে আছে, কবরের পাড়ে বসে আছে। 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, 3 ঘন্টা যায়। কবরের মা, এই কবরের অভিভাবককে বের করো, তার মা থাকলে বের করো, তার বাবা থাকলে বের করো, তার ভাই থাকলে বের করো, তার বন্ধু থাকলে বের করো, তার পরিচয় বের করো। এই রকম করে নবী সাহাবাদেরকে লাগিয়ে দিলেন। নবী কবরের পাড়ে বসে রইলেন। নবী দোয়া করলে তো মাফ হয়ে যায়, কিন্তু নবী দোয়াও করেন না। নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। কিছুক্ষণ পর দেখা গেল ওই কবরের মধ্যে লাঠির উপর ভর দিয়া একটা বৃদ্ধা মহিলা ওই কবরের সামনে এসে দাঁড়ালো। দাঁড়াইয়া কবরের দিকে তাকায়া ওই বৃদ্ধা মহিলা কি জানি বলতেছেন। রাসূল যাইয়া বললেন, ও মা, এই কবরের সাথে তোমার সম্পর্ক কি? ওই বৃদ্ধা মহিলা বললেন, ওগো আপনি কে তো জানি না, এই কবরটা হলো আমার একমাত্র সন্তান, আমার একমাত্র সন্তান, আমার একমাত্র সন্তান। এই কথা বলার পরে আমার রাসূল
চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, মাগো আপনার সন্তানের কবরে কি চলে আপনি কি জানেন? বলে, না না না, আমি তো জানি না। বললেন, আপনার সন্তানের কবরের মধ্যে ভয়ঙ্কর আযাব চলে। কিসের আযাব? ভয়ঙ্কর আযাব। এই আযাব আমাদের জন্য আছে না নাই? আছে। তখন দেখা গেল রাসূল দেখলেন ওই মা হাত তুলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে, আল্লাহ তুমি আমার সন্তানের কবরে আরো আযাব বাড়াইয়া দাও। মা দোয়া করছে না বদদোয়া করছে? আমাদের এখানে অনেক নামাজি আছে, নামাজ পড়ে, রোজাদার আছে, রোজা রাখে, আবার তৌফিক হলে উমরা হজও করে, যাকাতও দেয়, কিন্তু মা বাবার খেদমত আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? আল্লাহ পাক কি বলেছেন? ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলেন। মা বাবা খুশি হলে কে খুশি? মা বাবা নারাজ হলে কে নারাজ? মা বাবার সাথে ভালো ব্যবহার করার জন্য কে বলেছেন? জেনে রাখো, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাবা দোয়া করলে জান্নাত, মা বাবা বদদোয়া করলে জাহান্নাম, ঠিক কিনা? ওরে আমার নবী আরো বলেছেন, জানো কোন সন্তানের দিকে যদি একবার মেহেরবান মা তাকাইয়া অন্তর থেকে মোহাম্মতে যদি একটা মুস্কি হাসি দেয়, আল্লাহ পাক বলেন, ফেরেশতা যাও যাও, তার মা তার উপর রাজি হয়েছে। একটা মকবুল হজের সওয়াব, জিলহজ মাসের 10 তারিখ বছরে একবার হজ করলে মকবুল হজের সওয়াব, অর্থাৎ হজ্জে আকবরের সওয়াব ওই সন্তানের আমল নামার মধ্যে দিয়ে দেওয়া হয়। উচ্চ আওয়াজে বলেন সুবহান। মা খুশি হলে কে খুশি? মা নারাজ হলে, ঠিক কিনা? সঙ্গে সঙ্গে নবী বললেন, মাগো কেন তুমি তোমার সন্তানের জন্য বদদোয়া করছো? এই কথা বলার দেরি ওই বুড়ি মা চোখের পানি জোর 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 করে ছাড়ে। কাইন্দা কাইন্দা রাসূলে পাককে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেকে আমি 10 মাস গর্ভে রাখছি। আমার ছেলে 10 দিন গর্ভের মধ্যে ছিল, আমি ভালো করে বসলে উঠতে পারি নাই, উঠলে বসতে পারি নাই। সারা রাত কতক্ষণ এই করো, কতক্ষণ ওই করো। ছেলে যখন পেটের মধ্যে লাথি মারতো, আমার মনে হইতো যেন আসমান ভেঙে আমার উপর পড়ে। আমি তারপরেও ছেলের জন্য বদদোয়া করি নাই। ও রাসূল, আমার সন্তানটা যেই দিন দুনিয়ার বুকে আসে, আমি মায়ের চিৎকার একমাত্র আল্লাহ বাদ আর কেউ শুনে নাই। কেমন যন্ত্রণা, কেমন যন্ত্রণা আমি সহ্য করেছি। এই সন্তান যখন আসলো, আমি তাকে 2 বছর বুকের দুধ খাওয়াইছি। ইয়া রাসূলুল্লাহ, এগুলা তো সে আমার বুকের দুধ খাই নাই, এগুলা সে আমার রক্তকে দুধ বানাই আমি তার মুখের মধ্যে তুলে দিছি। ইয়া রাসূলুল্লাহ, কত হাজার বার আমার কোলের মধ্যে পায়খানা করছে, কত হাজার বার প্রস্রাব করছে, আমি কোনদিন নাকে গন্ধের জন্য নাক টাইপা ধরি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান গোশত খাইতে পছন্দ করে, আমি মা ডাল দিয়া ভাত খাইছি, গোশতের টুকরাটা আমার সন্তানের জন্য তুলে রাখছি। এত মহব্বত করে ছেলেটাকে লালন পালন করলাম, ছেলেটাকে বড় করলাম, বিয়ে করাইলাম। যখন ঘরের মধ্যে বউ আসলো, আমার সন্তানটাকে কান পরা দিত, কান পরা দিত, কান পরা দিত। আর আমার সন্তান সকালবেলা আমি মায়ের সাথে অকথ্য ভাষায় গালিগালাজ খারাপ ব্যবহার করত। আমি নীরবে কাঁদতাম, যাই নামাজে চোখের পানি ফেলতাম, আল্লাহরে বলতাম, আল্লাহ যতদিন সন্তানটা জিন্দা আছে ততদিন তুমি তাকে আযাব দিও না, কারণ তার আযাব দেখলে আমি সহ্য করতে পারবো না। আল্লাহ যেই দিন আমার সন্তানটা কবরে যাবে ওই দিন তাকে আযাব দিবা। এমনও সময় গেল আমার সন্তান আমার খাবার বন্ধ করে দিল, এমনও সময় গেল আমি 2 বেলা 3 বেলা না খাইয়াছি, আমার সন্তান আমার দিকে তাকাইলো না, ফিরেও তাকাইলো না। ইয়া রাসূলুল্লাহ,
আমার সন্তান যখন মারা গেল আমি প্রতিদিন আইসা এই কবরের পাশে দাঁড়াইয়া বলি, আল্লাহ তুমি আমার ওয়াদাকে রক্ষা করো। এই জন্য আল্লাহ তার কবরে গজব দেয়। তখন রাসূল বলল, ওগো মা, ও মা, তুমি কি তোমার সন্তানের কবর আযাব দেখতেছো কিনা বলো। মা বলেন, দেখবো কিভাবে, আমি তো উপরে সাইত কবরে। রাসূলে পাক চোখের পানি ছাড়ে তার কবরের আযাব দেখে রাসূলে পাক বললেন, ও ইয়া রাব্বুল আলামিন, এই মায়ের চোখের পর্দা তুমি খুলে দাও, তার সন্তানের কবর আযাব তুমি দেখার তৌফিক দাও। এই বলার দেরি হঠাৎ করে মা চিৎকার মেরে কবরস্থানে বেহুশ হয়ে পড়ে গেল। ওরে আল্লাহর বান্দা, তুমি মনে করছো কবর আযাব কোনো হালকা পাতলা জিনিস? না 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 না, ওই কবরে কেমন আযাব হয়। যখন ওই মা যখন হুঁশ ফিরে আসলো, রাসূলে পাক বললেন, ও গো মা, তুমি কি দেখলা বলো। ওই মা কাঁদে, কথা বলতে পারে না, কান্নার জন্য চোখের পানি ছাড়ে, শুধু চোখের পানি ছাড়ে। আল্লাহর কাছে কাঁদা কাঁদা বলে, আল্লাহ, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, আল্লাহ তুমিও মাফ করে দাও। আমার রাসূল বললেন, মা গো, তুমি কি দেখলা? বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন থেকে আমার সন্তানকে কবরে দেওয়া হয়েছে, তার চামড়াগুলাকে ছিলে তাকে জাহান্নামের আগুনে তাকে জ্বালাইতেছে। আমি কবরে দেখলাম একটা ফেরেশতা হাতের মধ্যে একটা বিশাল বড় হাতুড়ি এমন ভাবে বাড়ি মারতেছে, একবারের সাথে মাটির 70 গজ নিচের দিকে চলে যায়। আবার তাকে তোলা হচ্ছে, আবার তাকে মারা হচ্ছে। দেখলাম শত শত সাপ বিচ্ছু তার কবরের মধ্যে তাকে দংশন করতেছে। এই তোর জিহ্বা দিয়া না মাকে আঘাত করছিলি, জিহ্বার মধ্যে আঘাত করে, হাতের মধ্যে আঘাত করে, শরীরের মধ্যে আঘাত করে। আমি দেখলাম আমার সন্তান বিষের যন্ত্রণায় নীলবর্ণ হয়ে পানির মতো হয়ে যায়, আবার তাকে জোড়া লাগানো হয়। ইয়া রাসূলুল্লাহ, সন্তানের চামড়াগুলো পুড়ে কয়লা কয়লা হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, কবরের আযাব যে এত ভয়ঙ্কর আমি আগে কখনো দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে আল্লাহ এবং রাসূলকে সাক্ষী রেখে মাফ করে দিলাম। আল্লাহ আল্লাহ, ঠিক কি না? এই জন্য তো শায়র বলেন, ওরে দুনিয়াত ফাটাইল রে আল্লাহ, তোরে রোগানো রে দি, ও তুই দুনিয়ার মূলে সবে হারাইলি, কবরে নিবি কি? ওরে দুনিয়াত ফাটাইল রে আল্লাহ, তোরে রোগানো রে দি, ও তুই দুনিয়ার মূলে সবে হারাইলি, কবরে নিবি কি? ও তোরে আজারাইলে গ্রেফতারি করিবে লইব, ও তোরে আজারাইলে রে আজারাইলে গ্রেফতারি করিবে লইব, লুকাই থাকবি রে তুই খার পাশে, ও ভাই লুকাই থাকবি রে তুই খার পাশে। ও তো রঙের বাজার ভাঙ্গি যাইবু একদিন সোগরনি মিশে, ও তো রঙের বাজার ভাঙ্গি যাইবু একদিন সোগর নিমিশে। সালাত নিয়া রাসূলুল্লাহ, আচ্ছা বলেন তো, ওই দিন তো রাসূল তার কবরের আযাব মাফ করানোর জন্য দাঁড়াইছে, আপনার কবরের আযাব মাফ করানোর জন্য কে দাঁড়াবে?
কে আছে? আপনি কাকে সন্তুষ্ট করেছেন? বিবিকে রাজি করেছেন? বিবি আপনার কবরে যাবে। আপনি মরার দেরি ইদ্যত পালন করে যৌবন থাকলে আরেকটা স্বামী নিতে দেরি করবে। আপনি আপনার সন্তানের জন্য করছেন, দেখবেন আপনি মরার দেরি আপনার সন্তান আপনার সম্পত্তি ভাগ করতে দেরি করবে, সব ভাগ করবে, কিন্তু আপনার গুনার ভাগ নিবে। জোরে বলেন না নিবে? তো আপনি কাকে আপন বানাইলেন? কাকে আপন মনে করলেন? যাকে আপন করার দরকার তার ব্যাপারে আপনার কোনো খবর? জোরে বলেন না আছে? এই জন্য যিনি আপন হলেন তিনি হলেন আল্লাহ, যিনি আপন হলেন তিনি হলো রাসূল, যিনি আপন হলেন তিনি হলো আল্লাহর ওলি। ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না? এই জন্য শায়ের বলেন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন। সুবহানাল্লাহ বলেন না? ওরে আল্লাহর বান্দা নবীর উম্মত, এই জন্য কবর আযাব থেকে বাঁচতে হলে দুইটা জিনিস লাগবে। একটা হলো ওয়া কুলুবিকুম, এই কলবের পরিষ্কার লাগবে। এটার জন্য আপনাকে ওলি আল্লাহর দরবারে যেতে হবে। যদি ওলি আল্লাহর কুরবতে যান, কলবটা পরিষ্কার হয়, আপনার কবরের আযাব মাফ হওয়ার গ্যারান্টি আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? এটা যাওয়ার জন্য দেখার জন্য বেশি দূর যাওয়া লাগবে না। গৌসুল আজম মাইজভান্ডারির দরবারে যান। হুজুরে গৌসুল আজম মাইজভান্ডারি কেবলার একজন খলিফা আছে, হযরত আব্দুস সালাম বুসপুরি রাহমাতুল্লাহ আলাইহি। ওরে দেখো দেখো আল্লাহর ওলি কিভাবে মানুষের তকদিরকে পরিবর্তন করে দেয়। হযরত আব্দুস সালাম বুসপুরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ইন্তেকালের পরে ঠিক কিছুদিন পরে আরেকজন ওলি ছিলেন, যার নাম হলো হযরত বুটু ফকির রাহমাতুল্লাহ আলাইহি। ওনার নাম কিন্তু কেউ জানে না। বুটু ফকির বলে কারণ তিনি উলঙ্গ অবস্থায় পানির মধ্যে বসে থেকে পানিকে বুট 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 করে বুট ছাড়ত, বিভিন্ন ধরনের হাওয়া ছাড়ত, এই জন্য নাম হয়ে গিয়েছে বুটু ফকির। ওই বুটু ফকির যখন ইন্তেকাল করলেন, ইনি ছিলেন মাইজভান্ডারি তরিকার, উনি ছিলেন কলন্দরিয়া তরিকার। এখন দুজনের সাথে দুনিয়াতে খুব একটা বনিবনা হতো না। আব্দুস সালাম বুসপুরি যখন ইন্তেকাল করলেন, উনাকে দাফন করা হলো। কিছুদিন পরে বুটু ফকিরও ইন্তেকাল করলেন। এলাকাবাসী বললেন ইনিও বলি ইনিও ওলি, দুজনকে পাশাপাশি দাফন করা হোক। কিছুদিন যাওয়ার পরে সন্তানকে স্বপ্নের মধ্যে ডাক দেয়, ও সন্তান, আমি আব্দুল গনি কাঞ্চনপুরী তোকে ওসিয়ত করছি, আমাকে কবর থেকে তুলে নাও, অন্য জায়গায় দাফন করে দাও। জিজ্ঞেস করলেন কেন? বলে বুটু ফকির দুনিয়া তো আমার সাথে ঝগড়া করত, কবরের মধ্যেও ঝগড়া করে। সুবহানাল্লাহ। ইনে দুনিয়া তো উগলগো কুট্টো কুটি কইতো খবর হতো ঘরের। একবার দেখাই এখনই এলাকার নাম হল বুসপুর কিফুর নাম অন্য নেই, জায়গায় নাম ইয়েন সারা ওয়ার্ল্ডে চিনে। ইয়েন বাতেল কলর একখান কি আখড়া। এই বুসপুরি রহমাতুল্লাহ আলাইহি উনি একবার দুইবার তিনবার স্বপ্নে দেখালেন। দেখানোর পরে সন্তান বুঝতে পারলেন এই স্বপ্ন কোন সাধারণ স্বপ্ন। উনি কি করলেন? তাড়াতাড়ি আলেম ওলামা ডাকলেন, চেয়ারম্যান মেম্বার ডাকলেন, কারণ তুলতে গেলে ফতোয়া আসবে, কি করবে? এখন সুন্নিরা বলেন তোলা যাবে, কিন্তু ওই ডব্লিউ খেয়াল আছে না, ডব্লিউ ইতারা হতে ইনাকে তোলা যাবে। এখন সুন্নিরা বলছেন তোলা যাবে। ডব্লিউ দলিল দিচ্ছেন, বলছে কোন ব্যক্তি মারা গেলে তাকে তোলার কোন বিধান। এখন সুন্নি বলতেছেন মরলে না তুলি বিবি তো জিন্দে। সুবহানাল্লাহ। ইনারা মরা না জিন্দা, নবীও জিন্দা, ওলিও
ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজজাদাল আম্বিয়া ফানাবি আল্লাহি হাইয়ুন। আল্লাহর নবী রওজার মধ্যে জিন্দা। আল্লাহ হুকুম করেছেন এই মাটি আমার নবীর পশম পর্যন্ত তুই স্পর্শ করবি না। শুধু জিন্দা নয়, ইউরজাকু, তারা রওজার মধ্যে রিজিক পায়। আমার মুহাদ্দিসে আযম তিনি ঘোষণা করেন, হযরত মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের তাফসীর করতে গিয়ে বলেন, যেই রকম নবী জিন্দা সেই রকম ওলিও জিন্দা। বড় করে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। তো জিন্দা রাখছেন কে? জোরে বলেন না। কিন্তু বেজারে গিয়ে তো মোল্লা আছে না নাই? দেখা যায় কি যায় না? যদিও বা তাদেরকে দেখতে লাগে দাদা, আসলে তারা মনত আছে আমজি খাই বেলে বলি, আসলে তারা গাদা হন, আসলে তারা উগ্রহত আমি দাদা নো আমি নানা আদো নানা, তোর ভিতরে ঈদে খানা আমাদের আছে জানা, তোমার সাথে সম্পর্ক রাখা মানা, ঠিক কি না? এটা হচ্ছে গাজী শেরে বাংলার ঘোষণা। সুবহানাল্লাহ বলেন। এখন চেয়ারম্যান সাহেব টেনশনে পড়ছে, দুই গ্রুপ দলিল দিচ্ছে, কোনটা ফেলার মতো। এখন কি করবেন? চেয়ারম্যান তো চেয়ারম্যানই বেকে এনে চেয়ারম্যান হই দেন, ইবে তো বুদ্ধি আছে না নাই? আবা গোবারে তোমারা চেয়ারম্যান বানাও না নাকি জিবে সালাক ইবেরে কি বানায়? চেয়ারম্যান কি করলেন? আস্তে আস্তে দাঁত কুট্টর চেয়ারম্যানও কুট্টর নিয়ে আসে না নাই? ইবে হদ ইয়ে চেয়ারম্যান সব বুদ্ধি কি করি বেলা বাইর করি বেলা হদে ওয়াবিরুন আলাদা করে ডেকি ডাকে হদ ওটা তোরা তুলছো কেন? হদিবে মরে গিয়ে কই ইবেরে কেন তুলিব? হদোড়া একখানে এটা তো ফয়সালা হয়ে যাবে কি মসজিদে হ মাস হতে 13 মাস 13 দিন 12 দিনে গিয়ে হই হতে তো 12 মাস 13 মাস 12 দিন হই দে ইবের গোস্ত টোস্ত কিছু আছে না হত হতুন তাইব তিতারা তো হতে জিন্দে তোলে একদম মুনাজারা হই যোগ গুইয়েন দি যদি খবর করি জিন্দা ভা যায় তাহলে আর ব্যাক কোনিবার আবার মাজার করে দিও। আর যদি খবর করি আড্ডি টাড্ডি ফাইদি হয় তইলে মগর এড়ে যেতুন বান্ডারি আছে ব্যাকুনের তওবা গড়ায় কলমা গড়ায় নোয়া করে ওয়াবি বানায় ওয়াবি খুশি ইনে নই বেশি খুশি হই কত মা চেয়ারম্যান তো আরো এনে চেয়ারম্যান খারো আরো চেয়ারম্যান কথা খারো ই নাই নিছে না জানি ইবে তো বুদ্ধি আর চেয়ারম্যানের আকীদা হইলি আল্লাহর ওলি রওজার মধ্যে মরানা জিন্দা। আরো জোরে বলেন না মরানা জিন্দা। এই জন্য তো দরবারিরা বলে আমি কি মরণকে ডরি, আমি কি মরণকে ডরি, ওই আমার বুকের পাটা শক্ত আছে, বুকের পাটা শক্ত আছে মালিক মওলা মাইজ ভান্ডারি, আমি কি মরণকে ডরি। সুবহানাল্লাহ। ইনারা ভয় পায় না তো। আব্দুস সালাম বুসপুরি রাহমাতুল্লাহ আলাইহির কবর কোড়ার সিদ্ধান্ত হলো। দেখা যায় পরের দিন সুন্নির আগে ডাব্লিউরা চলে আসলো, কবর করবে 13 মাস পরে। বৈজ্ঞানিক বিজ্ঞানে বলে একটা মানুষ মারা যাওয়ার 3 দিনের মাথায় তার নাকের ডগা কালো হয়ে যায়, অর্থাৎ মোচা আরম্ভ হয়। 2-4-10 দিনের মাথায় তার নখ খসে পেট ফুলে যায়, পোকারা দাওয়াত নিয়ে আসে, তার শরীরকে কত বিক্ষত করে। 2 মাসের মধ্যে তার শরীরের যত মাংস আছে সমস্ত মাংস পোকায় খেয়ে নেয়। 4 মাসের মধ্যে হাড্ডির জয়েন্ট গুলা ছেড়ে দেয়। এইখানে তো 1 মাস 2 মাস নয় 13 মাস। কয় মাস? 13 মাস পরে হাড্ডি পাওয়া যাবে যে, এগুলো সন্দেহ আছে। এখন কি করলেন? ওয়াবি হদি আরা যায় কুরগুন দেহ প্রমাণ হয়ে যাবে গুই। এখন করতে যখন গেছেন কোদালের খুব একটা মারে, 2টা মারে। এখন ওয়াহাবিরা অবাক হয়ে গেছে। কারণ কি জানেন? যত কম মারে তত মেশকম্বরের খুশবু ওঠে, যত কম মারে তত কি বের হয়? খুশবু বের হয়। কারণ যাদের কবরটা জান্নাত হয়, জান্নাত থেকে কখনো দুর্গন্ধ বের হয় না, জান্নাত থেকে জান্নাতি খুশবু বের হয়, ঠিক কি না? আমরা যারা ওলি আল্লাহ মানি তাহলে আমরা হক পথে আছি, তাতে কোনো সন্দেহ
খবরটা যখন কোন আরম্ভ করলো, করতে করতে চাটাই পর্যন্ত গেল, চাটাইটা তুললো, বাঁশের গুড়ি যখন তুলে হঠাৎ করে দেখে গেল উনার মাজারের উপর 40-50 হাত উপরে কতগুলা ভোমরা গিজ 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 করতেছে, যাতে সরাসরি সূর্যের আলো আল্লাহর ওলির রওজার মধ্যে না পড়ে। 13 মাস পরে রওজার ঢাকনা খুলতেছে, ওরে যখন খুললো নাইমা দেখে আব্দুল সালাম বুসপুরি রহমাতুল্লাহ আলাই পোষা যাবে দূরের কথা, গায়ের একটা পশমও পড়ে নাই, চেহারার মধ্যে ফুট 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 ঘাম দিয়েছে, মনে হয় এখনো তিনি জিন্দা। সুবহানাল্লাহ বলেন না। জিন্দা রাখার মালিককে এত লেখা হতা আছে, রাখে আল্লাহ। জোরে বলেন না, রাখে আল্লাহ। সে তো ওলি আল্লাহর গোলামি করে কলব ঠিক করেছে। আপনি কি করেছেন? আপনি কি করেছেন? আপনি তো করেন। এই জন্য আজকে থেকে কলব ঠিক করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? তো কলব কি ঠিক করবি? দা হামাইরকে দোয়ানোর নে, হামাইরকে দোয়ানো রিক্সের গ্যারেজত, কারোর গ্যারেজত, নাকি ওলি আল্লাহর দরবারে? জোরে বলেন না, ওলি আল্লাহর। আরো জোরে বলেন না, ওলি আল্লাহর। এই জন্য শেরে বলেন, ও দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না, দে পাল তুলে দে ও মাঝি, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, হ্যাঁ ছেড়ে দে নৌকায় আমি। মদিনার নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজারে মানি কাঁদিলে মুকুতা জরে। মদিনার নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজারে মানি কাঁদিলে মুকুতা জরে। ও দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদ যার তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। ও দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না, দে পাল তুলে দে ও মাঝি হেলা না, ছেড়ে দে নৌকায় আমি। সুবহানাল্লাহ বলেন না। ওই নৌকার নাম হলো বেলায়েতের নৌকা। ওই নৌকার মাঝি আছে না নাই? কোন নৌকার নাম হচ্ছে কাদিরিয়া, কোন নৌকার নাম চিস্তিয়া, কোন নৌকার নাম নকশবন্দিয়া, কোন নৌকার নাম মুজাদ্দিদিয়া, কোন নৌকার নাম কালান্দারিয়া, কোন নৌকার নাম সেহরাওয়ার্দিয়া, কোন নৌকার নাম ফেরদৌসিয়া। আমরা পেয়েছি একটি নৌকা, সেই নৌকার নাম হলো মাইজভান্ডারিয়া। বড় করে বলো সুবহানাল্লাহ। প্রত্যেক নৌকার গন্তব্য কি? লা ইলাহা। জোরে বলেন না, লা ইলাহা। প্রত্যেক নৌকার ইঞ্জিন হলো মুহাম্মাদুর। জোরে বলেন না, মুহাম্মাদুর। এই জন্য তো মাইজভান্ডারও বলে দমে দমে জপরে মন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গটে গটে আছে জারি, গটে গটে আছে জারি, লা ইলাহা। দমে দমে জপরে মন। সুবহানাল্লাহ বলেন না। কারণ এই কলবটা ঠিক করার জন্য আল্লাহর ওলি ছাড়া কোনো উপায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলেন না। আল্লাহর ওলি ছাড়া কোনো উপায়। আর আমলটা কিভাবে অর্জন করবেন? বাবা তুমি যদি মনে করো ওই কবরে তোমাকে যেতে হবে, তাহলে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আপনি যদি চান আমি আমার ওলির সঙ্গী হব, আমার মুর্শিদের সঙ্গী হব, আমি মুর্শিদের সঙ্গী হব, ঠিক আছে, তবে পুরস্কার ধরেন আপনার ঘরে 2 জন ছেলে আছে, ছেলে কয়জন? একজন পাইলো A প্লাস, আরেকজন পাইলো F গ্রেড। একজন পাইলো কি প্লাস? A প্লাস, আরেকজন পাইলো F। F গ্রেড মানে কি? ফার্স্ট নে ফেল। জোরে বলেন, F গ্রেড মানে কি?
ফেল। আচ্ছা বলেন তো আপনি পুরস্কার কাকে দিবেন, এ প্লাস কে নাকি এফ গ্রেড কে? আপনিও সন্তান আমিও সন্তান, কিন্তু আমি আমার মাওলার কর্ম করলাম না, কিয়ামতের ময়দানে গেলাম পুরস্কার নেওয়ার জন্য। ও মুর্শিদ আমাকে পুরস্কার দাও। মুর্শিদ বলবে তুমি তো এফ গ্রেড, তোমাকে বলেছিলাম হালাল খাও, তোমাকে বলেছিলাম নামাজ পড়ো, তোমাকে বলেছিলাম আল্লাহ আল্লাহ জিকির করো, তোমাকে বলেছিলাম তারপর সমস্যার সমাধান হবে। তুমি হালাল খাও নাই, তুমি সুদের কাজ কারবার করছো, এই জন্য তোমার জন্য পুরস্কার নাই। তোমাকে নামাজ পড়তে বলছিলাম, তুমি নামাজ পড়ো নাই। আমি কেন তোকে নামাজ পড়তে বলেছি জানিস? কেন কেন? মুর্শিদে কারীমের জবানে ঘোষণা করেন, যেটা দয়াল নবী এলান করেন, তুমি যখন মসজিদে যাও, যখন তুমি হাইয়া আলাস সালাহ বলে ডাক দেয়, মসজিদে চলে গেলা, মসজিদে ঢুকে পড়লা, আল্লাহ বলেন বান্দা তুমি কোনো এমপির মেহমান নও, তুমি কোনো মন্ত্রীর মেহমান নও, তুমি আমি আল্লাহর মেহমান। তুমি যখন মসজিদে ঢুকলা, আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধলা, আমার নবী বলেন তুই আল্লাহর সামনে, আল্লাহ তোর সামনে, দুজনের সামনে দাঁড়ানো। তুমি যখন নিয়ত বাঁধলা, আল্লাহর প্রশংসা করছো, আল্লাহ প্রশংসা চলে ফেরেশতাদেরকে সাক্ষী রাখতেছেন। তুমি যখন রুকু করলা, তুমি আল্লাহর আরো কাছে, তুমি যখন সিজদা করলা, তুমি করতেছো টাইলসে, তুমি করতেছো মাটিতে, তুমি করতেছো কার্পেটে, তুমি করতেছো ফ্লোরে, কিন্তু আমার নবী বলেন না রে, ওরে আমার উম্মত, তুমি যখন কপালটা জমিনের মধ্যে লাগাও, তোমার কপাল মাটিতে লাগে না, মাওলার দুইটা কদম তোর কপাল বরাবর থাকে, তোর কপালটা আমার আল্লাহর কুদরতি কদমে লাগে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ আল্লাহ। তো তোর নেতার কদম ভালো লাগলো, কিন্তু আল্লাহর কদমে মাথা টেকাইতে তোর ভালো লাগে? আমার শাহিন শাহ বাবাজান বলবে তুই তো ফেল পার, তুই তো এ প্লাস পাওয়ার যোগ্যতা তোর, আমি তোকে পুরস্কার দেব না। কারণ কি? তুমি আমার কথা মানলে। আমি আমার হযরত কেবলা বলতেছেন আমি নিয়ামত নিয়ে বসে আছি, কিন্তু নেওয়ার কোনো মানুষ কেন? বললেন নিয়ামত দেওয়া যায় সাম দিলে। আমিরুজ জামা এই জন্য নিয়ামত নিয়ে পিছ দিয়ে আসে নাই, সাম দিয়ে সাম দিয়ে সাম দিয়ে সাম দিয়ে কোথায় ফটিকছড়ি আর কোথায় পটিয়া সাম দিয়েছে মুর্শিদকে, পিঠ দেখাই নাই। আমার হযরত কেবলা বলছে আমি নিয়ামত দিতে বসে আছি, কিন্তু নেওয়ার মানুষ নাই। কারণ কি? নিয়ামত দিতে হলে সাম দিতে হয়। এখন তারা দেখাচ্ছে পিঠ। হুজুর আমরা তো সাম দেই, সাম দেই বলতে এটা নয়। দেখি কয়জন ব্যক্তি মাইজবান্ডার গেছেন, ওলি আল্লাহর দরবারে গেছেন, মুর্শিদকে গিয়ে বলছেন ও বাবা জান আমি দুনিয়া চাই না, আমি গাড়ি চাই না, আমি বাড়ি চাই না, আমি দৌলত চাই না, দুনিয়ার কিছুই চাই না, আমি এক কাপড়ে থাকতে রাজি, কিন্তু তোমার কদমে এসে মুস্তাফাকে পেতে চাই, তোমার কদমে এসে খোদার করিব হতে চাই। একজনও বলেছেন হাত দেখাইতে পারবে? উদো বাজান ফুত নাই গো কি দাও, ফুত দাও নইলে গো বুতইল দাও, এলে তো আর না তো আর খোদারে কেউ তো আই না ন তো আল্লাহ তো সাইরে করে খোদা পাইবার আশাজার, ওরে নবী পাইবার আশাজার, ও তুরস্কের ডুরি বন্ধ যাইয়া গৌসে মাঝি ভান্ডার। সুবহানাল্লাহ। তো উনি বলেছেন হালাল খেতে আপনি খাইছেন, আপনি সুদীর এনজিওর ম্যানেজার, এটা কি দুকনি কম চলিব না বেশি চলিব? আন্দিস্তে দি দিব না দিব কামা তাদিন তুদান, যেমন কর্ম জোরো হনা যেমন কর্ম। আপনি কি বাবাজানকে দেখেন নাই দেশলাইয়ের আগুন দিয়ে টাকা জ্বালিয়ে দিতে? বাবাজান মানুষ টাকা নেই পকেটে ঢুকায়, হ্যাঁ তুমি বাইর করতে মুক্তার ভাই তুমি বোধ করে টাইম না লাগে না, কারণ ঢুকাই রেখে দি বাইন্য করে দি, কারণ আতুনিন দি বল খালি তো দন করি তো সেরেমিকে দিম তো আবার ন দিদিন তো বাইর করতে কি লাগে? টাইম লাগে। কিন্তু বাবাজান টাইম লাগে নাই, জ্বালায়া দিলেন। ব্যাপার কি? বাবাজান বুঝাইলেন আমি হালালেরটা নেই যে হারামেরটা। তো উনি হারামের টাকা জ্বালিয়ে দিয়েছে আর আপনি হারামের কারখানা করেছেন। তো আপনি কবরের মধ্যে দুকাদুকি আছে না নাই? আপনার জন্য কপালে নসিবে আছে না নাই?
উনি বলছেন নামাজ পড়ো, আপনি নামাজের কাছেও নাই, ইবাদতের কাছেও নাই, নামাজ তো পড়লেনই না, সালাতে কায়েমও করলেন না, সালাতে দায়েমও করলেন না, কোনোটাই করলেন না, আপনার মতো পুরা কফাইল্লা, আর আপনি এফ গ্রেড মানে ফেল, আপনি ফেল, আপনাকে আর পাস করানো যাবে? হ্যাঁ, যদি আপনি 100-র মধ্যে 30 পাইছেন, মুর্শিদ দয়া করে মুনিব থেকে পারমিশন নিয়ে 33 করে দিতে পারে, 2 বাড়ায়া দিতে পারে, 3 বাড়ায়া দিতে পারে। আপনি ডাবল 0 পাইলে ওইটারে 33 কখনো তারা করে? আপনাকে কিছু না কিছু কর্ম করতে হবে, আর যদি এই কর্ম নিয়ে কবরে যেতে না পারেন আপনার ক্ষতি আছে না নাই? এই জন্য বাবা ভুল করেছেন, অপরাধ করেছেন, আজকে আপনি মনে করলেন ও রব্বুল আলামিন আমি ভুল করেছি, অপরাধ করেছি, খোদার কসম আজকে যদি একবার তওবা আপনি করে নেন, আমার আল্লাহ বলেন আমি তোরে গুনাহগার রাখবো না, ঢুকেছিস গুনাহগার বনে, আমি তোরে বানায়া দিব নেককার। পারে কি পারে না? মুসা পয়গম্বরের জমানায় বৃষ্টি হচ্ছে না, মুসা পয়গম্বর 40,000 উম্মত নিয়ে ময়দানের মধ্যে আসলেন, আয়েশা আল্লাহর কাছে বলে ইয়া আল্লাহ বৃষ্টির যন্ত্রণা, বৃষ্টি নাই, মাটি শুকায় গেছে, মায়ের বুকের দুধ শুকায় গেছে, গরুর স্তন শুকায় গেছে, আল্লাহ উটগুলা মারা যাচ্ছে, পশুগুলা মারা যাচ্ছে, আল্লাহ তুমি বৃষ্টি দাও। আল্লাহ বললেন মুসা তোমার 40,000 উম্মতের মধ্যে এমন একটা গুনাহগার আছে যে জন্মের পর থেকে আজ পর্যন্ত আমি আল্লাহকে কোনোদিন আল্লাহ বলে, তুমি তাকে বের করে দাও, আমি আল্লাহ কি দিব? দেওয়ার মালিক কে? এখন মুসা পয়গম্বর ডাক দিলেন মাইক দিয়ে, আমার উম্মত এখানে 40,000-এর ভিতরে কে আছো দাঁড়াও, যে জীবনে কোনোদিন আল্লাহ বলে ডাকো না, এখন বাইরে। এখন উনি যে আছে তার ভিতরে সোরের মনে পুলিশ ইটের ভিতরে মরে গিয়ে, কিন্তু 3 নফরে, কারণ কি? সে যে কোনোদিন আল্লাহকে আল্লাহ বলে ডাকে নাই, এটা তার ছেলে জানে না, এটা তার মেয়ে জানে না, এটা তার মা জানে না, এটা তার বিবি জানে না, এটা তার ভাই জানে না, এটা তার বাবা জানে না, এটা তার প্রতিবেশী। এখন সে যদি দাঁড়ায়, কালকে থেকে এলাকাতে মুখ দেখানোর মতো তার আর কোনো যোগ্যতা নাই, তার জিন্দার চাইতে মরা ভালো, কারণ কালকে থেকে তাকে গুনাহগার নামে সবাই চিনবে। ওই ব্যক্তি কোণার মধ্যে বসে মাথাটাকে কাপড় দিয়ে চোখ দুইটাকে বুঝে শুধু চোখের পানি জর 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 করে ছাড়ে। মুসা পয়গম্বর বললেন এখন দাঁড়াবি কিনা বল, না দাঁড়াইলে আল্লাহ থেকে নাম ঠিকানা সহ আমি নিয়ে তোকে দাঁড় করাইয়া দিব, ঘাড় ধরে বের করে দিব। এই কথা যখন বলল ওই ব্যক্তি কোণার মধ্যে বসে বসে কায়দা বলে মাওলা, ও মাওলা আমি যে অপরাধী কেউ জানে না, বন্ধু জানে না, বান্ধব জানে না, সন্তান জানে না, মা জানে না, বাবা জানে না, আত্মীয় জানে না। ও মাওলা তুই আমারে বেইজ্জতি করিস না রে মাওলা, বেইজ্জতি করিস না মাওলা, তোর দরবার আমি তওবা করতেছি, আজকে থেকে তোর নাম আর ছাড়বো না। আমার আল্লাহ ডাক দিয়া বলে জিবরাইল এই 40,000-এর ভিতরে মাওলা বলে আমারে ডাক দিল কে? ডাক দিল কে? আল্লাহ ওই গুনাহগার যে জীবনে কোনোদিন তোমার নাম ডাকে নাই। আল্লাহ বলছেন ও জিবরাইল কোন নামে আমারে ডাকছে? আল্লাহ তোমারে মাওলা বলে ডাকছে, আল্লাহ তোমারে রহমান বলে ডাকছে, আল্লাহ তোমারে রহিম বলে ডাকছে। আল্লাহ বলেন আমার রহমানের ইজ্জতের শপথ, ও জিবরাইল দৌড় দিয়া যাক, তার যত জীবনের বদি গুনাহ আছে, তার জীবনের যত গুনাহ আছে, গুনাহ শব্দটারে তুই যাইয়া নেকি বানায়া দে। এত বড় দয়াবান আল্লাহর কোথাও পাওয়া যাবে? এখন জব 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 বৃষ্টি হচ্ছে, মুসা অবাক হয়ে গেলেন, আল্লাহ আমরা, আপনি বলেছেন ওই গুনাহগার ব্যক্তি না গেলে আপনি বৃষ্টি দিবেন না, ওই গুনাহগার তো বের হয় নাই। আল্লাহ বললেন মুসা চুপ করো, আর কথা বলিও না, কারণ যে এতক্ষণ পর্যন্ত যার গুনার কারণে বৃষ্টি দিচ্ছি না, সে একবার রহমান বলে আমি আল্লাহকে ডাক দেওয়ার কারণে আমি আল্লাহ তার সমস্ত গুনাহকে নেকি বানাইয়া তার খাতিরে বৃষ্টি দান করলাম। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ।
তো এই জন্য বাবা কবরের সম্পদ জোগাড় করেন, আল্লাহর কাছে আজকে তওবার মতো তওবা করেন। আল্লাহ পাক বলেন, বান্দা আমি দিনের বেলায় হাত বাড়িয়ে দিই তোর রাতের গুনাহগুলোকে maaf করার জন্য, আমি রাতের বেলায় হাত বাড়িয়ে দিই তোর দিনের গুনাহকে maaf করার জন্য। বান্দারে বান্দারে, এই জন্য আজকে থেকে তোকে আমি বলতেছি একবার তওবা কর, আমি তোকে maaf করতে দেরি করব? জোরে বলেন না দেরি করব না। এই জন্য খেয়াল রাখতে হবে, আল্লাহর দরবারে তওবা করবেন। আল্লাহর দরবারে তওবা ছাড়া আপনার কবরের আযাব maaf হওয়ার কোনো সম্ভাবনা। এই জন্য পীরের দরবারে গেলে আগে কি করায়? আগে তওবা বায়াত করাই, পরে তওবা করায়। আসেন আমরা একটু সবাই আল্লাহ জিকির করি। আল্লাহ আল্লাহ আল্লাহ, ও আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা লা, বলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা লা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়া তাহলে আমাদের তওবার দরকার আছে না নাই? একজন কামেল ওলির কদমে গিয়ে তওবা করতে পারলে লাভ আছে না নাই? এই কামেল ওলির দরবারে কেন যাব? কারণ তার সাথে কানেকশন কার? জোরে বলেন না কার? এই জন্য ওলির প্রেমে থাকবেন, মুর্শিদের প্রেমে গিয়ে সেখানে অবস্থান করে তাদের সাথে তওবা করবেন। আমার হাত না পাক হইতে পারে, কিন্তু ওলির হাত পাক। বলেন না ওলির হাত পাক।